আর শুরুতেই নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে ফের এটিএম লুট। শিলিগুড়ির আশিঘর মোড়, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। এটিএম থেকে লুট করা হয় প্রায় 15 লক্ষ টাকা। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএম এ আগুন ধরে যায়, তারপর বেশ কিছু টাকা পুড়েও যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শিলিগুড়ির আশিঘর মোড়, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। একেবারে ফিল্মে কায়দায় লুট করা হয়েছে এবং এটিএম থেকে লুট করা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, এই যে লুটের ঘটনা, একেবারে ফিল্মি কায়দায় আমরা দেখছি যে এই পুরো প্রসেস, অর্থাৎ লুটের প্রসেস চলে। একেবারে তাই। দেখো যে এর আগে আমরা দেখেছি ময়নাগুড়ি, তারপর শিলিগুড়ি চম্পাশিরি, সেই একই প্রসেসে কিন্তু এই শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির থেকে 500 মিটার দূরে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেখানেও কিন্তু আজ ভোর রাতে এই লুট চালায়। প্রথমে এক দুষ্কৃতী ঢোকে গামছা বেঁধে, এবং তারপর যে এটিএমে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলোকে স্প্রে করে দেওয়া হয়। তার পরবর্তীতে আরও বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি থেকে নেমে তারা এই অপারেশন চালায় এবং গ্যাস কাটার দিয়ে এই এটিএম মেশিনে অপারেশন চালায়। সেই সময় কিন্তু অপারেশন যখন প্রায় শেষের দিকে, সেই সময় গ্যাস কাটার থেকে আগুন ধরে যায় এটিএমে, এবং যে 4টি ট্রে থাকে তার মধ্যে একটি ট্রের টাকা কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে যায়। এবং এখনও পর্যন্ত যেটা আমরা যে দেখভালকারী সংস্থা, এটিএমের দেখভালকারী সংস্থা, তাই কর্মীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রায় 14,07,700 টাকা কিন্তু লুট হয়েছে। এটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা যারা দেখভালকারী সংস্থা তার থেকে জানতে পারছি। অর্থাৎ 3 থেকে 4 জন দুষ্কৃতী ছিল এবং তারাই কিন্তু এই অপারেশন চালায়। এবং সেই সময় যেহেতু রাস্তার ধারে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই সময় এই পথ দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছিল। একটি গাড়ির চালক যখন নেমে এসে এটিএমে ঢোকার চেষ্টা করে টাকা তোলার জন্য, তাকে বাধা দেওয়া হয় এবং সেই গাড়ি চালকের সঙ্গে এই দুষ্কৃতীদের হিন্দিতে কথোপকথন হয়। সেটা স্থানীয় বাসিন্দারা তেমনটাই কিন্তু জানিয়েছে। এবং তারপরেই কিন্তু এই এটিএম লুট করে গাড়ি নিয়ে যে এটিএম কাউন্টার, একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো একবার স্থানীয়রা কি বলছেন। এক ড্রাইভারের সঙ্গে দেখে ওদের ঝগড়া হচ্ছে, হিন্দি ভাষায় কথা হচ্ছে। তখন আমি বেরোইনি, তখন আর কি একটু ধোঁয়ার গন্ধ হচ্ছে। ধোঁয়ার গন্ধ হওয়ার পরে মিসেসকে বললাম, এবারে ধোঁয়া হচ্ছে, দেখো তো, ওঠো তো। উঠে গেটটা খুলে দেখে দাও দাও করে আগুন জ্বলছে। আর ওই পারে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ যথারীতি এরা পালিয়ে গেছে। পুলিশ হই হই করে ধাওয়া দিয়েছে। এরা যখন আওয়াজ দিয়েছে তখন ওরা অলরেডি পালিয়ে গেছে। এখানে ছিল গাড়ি, ছিল একটা হোয়াইট রঙের ছিল, আপনার টাটা সুমো ছিল, ওই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। সুরক্ষিত নেই এখানে কিছু। ড্রাইভারের সঙ্গে ঝগড়া হচ্ছে এটিএমের ঢোকা নেই আর কি। ড্রাইভার ঢুকতে যাচ্ছে, যত ওরা হয়তো ঢুকে আছে ভিতরে, আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি কথাগুলো, ঝগড়াটা আর কি। ওরা হিন্দি ভাষায় কথা বলছিল। এরা ধোঁয়া বাড়াচ্ছে পর্যন্ত, ধোঁয়া মানে বেশ আগুন। 1 ঘন্টা পরে মানে পুলিশ আসছে, হয়তো 2:30টার থেকে 3টার মধ্যে অপারেশন শেষ। এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা। ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব, সংগ্রহ করার চেষ্টা করছি। আপনারা দেখলেন একেবারে ফিল্মে কায়দায় এটিএম লুট। তবে এখানেই শেষ নয়, আরো তথ্য সামনে আসছে। চুরি করা গাড়ি নিয়ে এটিএম লুট করা হয়েছে। শিলিগুড়ির এটিএম লুট তদন্তে নয়া তথ্য এবার সামনে আসছে। এনজিপি লাগোয়া অম্বিকানগর থেকে এই গাড়ি চুরি করা হয়, আর তারপর সেই চুরি করা গাড়ি নিয়ে এটিএম লুট। শিলিগুড়ির এটিএম লুট তদন্তে এবার নয়া তথ্য। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, আমরা জানি যে গত 18ই জুন শিলিগুড়িতে 2টি এটিএম লুট হয় এবং এই যে এটিএম লুটের কাণ্ড, এবং সেখানে যেভাবে এটিএম লুট করা হয়েছে, অর্থাৎ এটিএম লুটের প্রসেসটাও যেমন ফিল্মি কায়দা, অন্যদিকে আবার চুরি করা গাড়িও ব্যবহার করা হয়। আর কি কি তথ্য সামনে আসছে? একেবারে তাই, চুরি করা গাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা এই এটিএম লুট চালায়। আমার যে এই গাড়িটা আমি দেখাচ্ছি, এই গাড়িটি কিন্তু চুরি করে সেই এনজিপি থানা সংলগ্ন, এনজিপি স্টেশন, তার পাশে অম্বিকানগর। সেই অম্বিকানগরে একটি ফাঁকা মাঠ, সেখানে 3-4টি গাড়ি পার্ক থাকে প্রতিদিন। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে রেকি করেই কিন্তু দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। কেননা সেখানে 3 থেকে 4টি গাড়ি থাকে। সেই টাটা সুমোটিকে কিন্তু তারা বেছে নেয়। এই টাটা সুমোটি গতকাল ভাড়া গিয়েছিল সিকিমে, সেখান থেকে রাত 8:30-9টা নাগাদ ফিরে গাড়ির মালিক নিজেই তিনি গাড়ি চালান। তিনি গাড়িটি তার বাড়ির সামনে ফাঁকা মাঠে রেখে বাড়িতে ঢোকেন এবং আজ ভোর 4:30টা নাগাদ এই গাড়ির মালিকেরই পরিচিত এক বন্ধু তাকে খবর দেয় যে এই গাড়িটি পরিবহন নগর, অর্থাৎ মাটিকাড়া থানা এলাকায় পড়ে রয়েছে। তখন তাকে যখন ঘুম থেকে উঠে সেই গাড়ির মালিক যখন তার যেখানে গাড়ি পার্ক করে সেখানে গিয়ে দেখেন গাড়ি নেই। তারপর মাটিকাড়া থানার পুলিশকে খবর দেয় এবং সঙ্গে মাটিকাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই গাড়িটি সেখান থেকে উদ্ধার করে। এবং সেই গাড়ি থেকে কিন্তু যেমন একদিকে স্প্রে মেশিন উদ্ধার হয়েছে,
তেমনি তার কাটার মেশিন উদ্ধার হয়েছে এবং একটি জ্যাকেট, দুষ্কৃতীদের ফেলে দেওয়া জ্যাকেট উদ্ধার হয়েছে এবং এই গাড়িটি সেই পরিবহননগর অর্থাৎ মাটিকাড়া থানা এলাকায় সেখানে ফেলে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। অর্থাৎ যে গোটা ঘটনা যে রীতিমতো রেকি করা হয়েছিল তা কিন্তু এই গাড়ি চুরির ঘটনাতেই প্রমাণ। কেননা এই গাড়িগুলি যেখানে পার্ক করা হতো একেবারে ফাঁকা মাঠ, কোনো নিরাপত্তা রক্ষী থাকে না, স্বাভাবিকভাবেই রীতিমতো রেকি করে এই গাড়িটিকেই কিন্তু তারা বেছে নেয় দুষ্কৃতীরা এই তদন্তে। অর্থাৎ যে নিজেদের গাড়ি নয় বা ভাড়া করা গাড়িতে নয়, চুরি করা গাড়িতে করে এসেই কিন্তু দুষ্কৃতীরা এই এটিএম কাণ্ডে লুট চালায়। গাড়িটি একেবারে পার্থ বোঝাই যাচ্ছে যে একেবারে চুরি করা গাড়ি এবং সেই গাড়ি নিয়ে লুট। তবে এখানেই শেষ নয়, পুলিশকে আটকাতে দুষ্কৃতীরা দ্বিতীয় গাড়িও ব্যবহার করে। অর্থাৎ যখন পুলিশ ধাওয়া করে সেই সময় সামনে চলে আসে দ্বিতীয় গাড়ি আর সেখানেই থমকে যায় পুলিশের গাড়ির গতি। অর্থাৎ আরো একটি প্ল্যানের পর প্ল্যান। এখানেই তো প্রশ্ন সামনে আসছে পার্থ, যে তাহলে শিলিগুড়ির এটিএম লুটে কি ভিন রাজ্যের যোগ রয়েছে? একেবারেই তাই, প্রাথমিকভাবে কিন্তু সেটাই মনে করছে হরিয়ানা বা দিল্লির, হরিয়ানা বা বিহারের যোগ কিন্তু রয়েছে এই এটিএম কাণ্ডে। কেন এর আগে আমরা দেখেছি যে ময়নাগুড়ি কিংবা চম্পাশের ঘটনায় সেখানেও ভিন রাজ্যের যোগ ছিল। কেননা যে স্থানীয় বাসিন্দা যেটা বলছে, যখন এটিএমে টাকা তুলতে যায় গাড়ির চালক, তখন তার সঙ্গে দুষ্কৃতীদের যে কথোপকথন হয় তা কিন্তু হিন্দি হয়। এবং যে কথা তুমি জানাচ্ছিলাম যে যখন এই চুরি করা গাড়িতে এটিএম লুট করে দুষ্কৃতীরা পালাচ্ছে, সেই সময় কিন্তু অদূরেই পুলিশের ভ্যান ছিল এবং টহলদারি ভ্যান এটিএম থেকে ধোয়া দেখতে পেয়ে যখন এটিএম সামনে, তখনই কিন্তু পুলিশের ভ্যান থেকে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ এই যে টাটা সুমো, এই গাড়ি নিয়ে কিন্তু পালিয়ে যায় দুষ্কৃতীরা। পিছু নেয় কিন্তু আশিগড় ফাঁড়ির পুলিশ, প্রায় 4 থেকে 5 কিলোমিটার পিছু নেয়। তারপর কিন্তু 4 থেকে 5 কিলোমিটার পরে ঠিক পুলিশের গাড়িকে ওভারটেক করে সামনে একটা ইনোভা গাড়ি চলে আসে। অর্থাৎ ওই যে ইনোভা গাড়িটি পরে জানা যায়, সেই ইনোভা গাড়িটা হলো দুষ্কৃতীদের দ্বিতীয় গাড়ি, যাতে পুলিশের গাড়ির গতিটাকে থমকে দেওয়া যায়। সেই জন্য কিন্তু ইনোভা গাড়িকে এই টাটা সুমো এবং পুলিশের জিপের মাঝখানে এই ইনোভা গাড়িটি ঢুকে যায়। স্বাভাবিকভাবে পুলিশের গাড়ি গতি কমে যায়। সেই সুযোগে কিন্তু টাটা সুমোটি সেবক রোড হয়ে, সেবক মোড় ছুঁয়ে, দার্জিলিং মোড় হয়ে একেবারে পরিবহননগর অর্থাৎ মাটিকাড়া থানা এলাকা চলে যায় এবং তার পিছু নেয় কিন্তু, এবং পুলিশের গাড়ির গতি কমে যায় কিন্তু পুলিশ পরে আর এই টাটা সুমো তাকে তার নাগালের বাইরে চলে যায়। এবং পরবর্তীতে দেখা যায় যে পুলিশের গাড়িটিকে যে ওভারটেক করেছিল ইনোভা গাড়িটি, সেই ইনোভা গাড়িতে চেপেই কিন্তু মাটিকাড়ার থেকে টাটা সুমোটিকে ফেলে ইনোভা গাড়িতে চেপে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। তবে অবশ্যই যে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারছে যেভাবে এই প্ল্যান পুরো এই অপারেশন চালায়, তাতে কিন্তু ভিন রাজ্যের যোগী রয়েছে। সেক্ষেত্রে হরিয়ানা না বিহার, সে বিষয়ে এখন